কমিশনের মেয়াদ বাড়ার পর রোববার রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য বিএনপি, জামায়াত ও এনসিপি সহ ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। আলোচনার শুরুতে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, দলগুলো একমত না হলে একাধিক প্রস্তাব দেবে কমিশন। কমিশন মনে করে সম্ভবত আপনারা সকলে মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে এক জায়গায় আসতে পারবেন। যদি সেটা না হয়, কমিশন একাধিক বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কে প্রস্তাব দেবে। দীর্ঘ আলোচনায় জুলাই সনদ চূড়ান্ত হলেও এর বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে এখনো হয়নি ঐকমত্য। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নিজস্ব মতামত দেন রাজনৈতিক দলগুলো। আলোচনা শেষে জাতীয় কমিশন বলছে, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনে একমত হয়েছে দলগুলো। খুব শিগগিরই সরকারের কাছে বাস্তবায়নের সুনির্দিষ্ট প্রস্তাব করতে পারবে কমিশন। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। জামায়াত বলছে ভোটের আগে গণভোট করতে হবে, আর এনসিপি বলছে আগামী নির্বাচন হবে গণপরিষদ নির্বাচন। গণপরিষদ গঠন করতে হবে, আগামী নির্বাচনটা হতে হবে গণপরিষদ নির্বাচন, কিন্তু সেই গণভোটটা হতে হবে জুলাই সনদ বাস্তবায়ন করছে, যার মধ্যে দিয়ে সেই গণভোট হতে হবে। গণভোটের উপরই একটা রায়, হ্যাঁ এবং না, এটা জাতীয় নির্বাচনকে কোনো ধরনের ডিস্টার্ব করা ছাড়াই ওনারা নভেম্বরের এন্ডে অথবা ডিসেম্বরের মধ্যে এটা আয়োজন করতে পারেন। জাতীয় নির্বাচন তফসিলের আগে করতে পারবে। তবে বিএনপি বলছে জুলাই সনদের বিষয়বস্তু উন্মুক্ত থাকবে, চূড়ান্ত হবে জনরায়ে। সনদে কি থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে, যেটা স্বাক্ষরিত হবে, সরকার এটা প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য। তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা গ্রহণ করবে কি করবে না। তো সেই জন্য একই সংসদ নির্বাচনের দিনে একই দিনে আমরা আরেকটা আলাদা ব্যালেটে জনরায়টা নেয়ার জন্য বলেছে, সেটাই রেফারেন্ডাম। এদিকে সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেন কমিশনের অন্যান্য সদস্যদের সাথে, যেখানে তিনি সবার কাছে গ্রহণযোগ্য একটি দলিল তৈরির তাগিদ দেন। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।